নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন ভীষণ গরম, প্রচণ্ড গরম, আর এই গরমে মনে হয় না যে কিছু খাই, কিন্তু তাও আমাদের সবজি তো খেতেই হবে। সবজি না খেলে কিন্তু শরীর একদমই ভালো থাকবে না। এই গরমের কথা মাথায় রেখেই আজকে ঝিঙে আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 500 মতো এরকম ঝিঙে নিয়ে নিয়েছি, আর এখনকার ঝিঙে তো এরকমই লম্বা লম্বা মতোই হয়। তো এই ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপরে এরকম চাকু দিয়ে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। ঝিঙে যেরকম কাটে দাঁড়গুলো সেরকম কেটে নিচ্ছি। আর চাকুতে যারা পারবে না তারা বটি দিয়েও এরকম কেটে নিতে পারো। তো এই ঝিঙেগুলো এরকম ভালো করে এরকম চেঁচে নেবো, কারণ ঝিঙেগুলোর মধ্যে এই খোসাগুলো থাকলে কিন্তু একদম ভালো লাগে না, আর সেদ্ধ হতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো এরকমভাবে আমি সব ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি। আর ঝিঙেগুলো কীরকমভাবে কাটছি সেটাও একটু দেখিয়ে দিই। তবে কাটিংটা তোমরা তোমাদের মতো কাটবে। আমি আমার এই রকম পছন্দ হয়, ঝিঙে আমি যখনই কাটি তখন এই রকম ডিজাইন করেই কাটি, বেশ দেখতেও কিন্তু বেশ ভালো হয়। আর এই সময় এত গরম, তো ঝিঙে দিয়ে যে কোনো রান্নায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণই উপকারী, কারণ ঝিঙেতে প্রচুর জল থাকে। আর জলটা আমরা সাধারণত অনেক সময় জল খেতে ভুলে যাই, বা শরীর আন্দাজে জলটাও কিন্তু অনেক কম খাওয়া হয়ে যায়। তো দেখো, বলতে বলতে ঝিঙে কেটে ফেলেছি, আর ঠিক এরকম সাইজের নিয়েছি। আর আমি এখানে 3টে আলু নিয়েছি, কিন্তু 3টে আলু নেব না, আমি এখানে 2টো আলু নিয়েছি। 2টো আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙে যেরকম লম্বা লম্বা করে কেটেছি, আর আলুও ঠিক সেই রকমই লম্বা মতন করে কেটে নিয়েছি। আলু সব কেটে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এই রকমই পাতলা পাতলা করে কেটেছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ তেল দিয়েছি, তেলটা বেশি দিইনি। আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন যে আলুগুলো কেটেছিলাম সেগুলো আগে থেকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। ধুয়ে রাখার পর তারপর আলু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি। আলুটা প্রথমে একটু ভেজে নেব, কারণ আলুটা একটু না ভাজলে আলুর মধ্যে যে জল জাতীয় থাকে সেইটা খারাপ লাগবে। আর এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো সব দিয়ে দিয়েছি। ঝিঙে আর আলু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি মেশানো হয়ে গেছে। আর এরকমভাবেই আর কিছুই করব না। তা ঝিঙে থেকে বেশ খানিকটা জল তো বেরোবেই, তো সেই জন্য প্রথমেই 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখব, যে দেখো আগেই বলেছিলাম যে ঝিঙে থেকে অনেকটাই জল বেরোবে। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলটা বেরোনোর পরে তারপর আমি পরিমাণ মতো জল দেবো। আগেই যদি আমি জল দিয়ে দিতাম তাহলে ঝিঙেগুলো একদম কিন্তু পুরো গলে যেত। এখন আমি পরিমাণ মতো একটুখানি জল দিয়ে ঢেকে দেবো, যতক্ষণ পর্যন্ত না আলু আর ঝিঙে সেদ্ধ হয়। আর এখন মশলা তৈরি করব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকে আমি হালকা আগে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নেওয়ার পর তারপর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কম বেশি করে নিতে পারো। আর পরিমাণ মতো একটু সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এখন দেখি, চলো এটা সেদ্ধ হয়ে গেছে কি না। তো আশা করি সেদ্ধ হয়ে যাবে। তো আমি তার আগে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। একবার দেখে নিচ্ছি। দেখো আলু তো সেদ্ধ হয়ে গেছে, আর আলু যখন সেদ্ধ হয়ে গেছে ঝিঙেও অলরেডি সেদ্ধ হয়েই যাবে। তো এই রকম অবস্থায় যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দেব। পোস্ত দেওয়ার পর তারপরে আরেকবার ভালো করে এরকম নেড়ে দেবো। তবে এটাকে কিন্তু আর বেশি নাড়বো না। আর এখন একটু স্বাদ মতো আমি হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা পুরোটাই অপশনাল। অনেকে সবজিতে তোমরা চিনি খেতে পছন্দ করো না, যারা পছন্দ করো না তারা অবশ্যই এটাকে স্কিপ করে দেবে। তো চলো আর কিছুই নয়, এটাকে ঠান্ডা করি। ঠান্ডা করার পর পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আলু ঝিঙে পোস্ত।
এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।